নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি ছোট আলু দিয়ে সয়াবিনের ঝোল। আলুগুলোকে খোসা ছাড়াই এভাবে রেডি করে নিয়েছি, আর এদিকে গরম জলে আধ ঘন্টা সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছি। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলোকে আমি গরম জলের থেকে তুলে নিয়েছি চিপে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব আমি। দেখুন সয়াবিনের কালার কিন্তু খুব সুন্দর চলে আসছে। এবার আমি তুলে নেব একটা পাত্রে। সবগুলো সয়াবিনে আমি তুলে নিলাম। এবার এই তেলে আর অল্প তেল দিয়ে দিলাম। তেলে দিব গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু লাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি একটা শুকনো লঙ্কা চিড়ে। শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে কিছু সময় লাড়াচাড়া করে নিব। আর দিব এখানে টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও এবার কিছু সময় মিশিয়ে নেব। টমেটো পেস্টটা দেওয়ার জন্য আমার কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর চলে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাকে মিশিয়ে নিব। এবার দিলাম পরিমাণ মতো হলুদ, হাফ চা চামচ চিনি দিয়ে দিব টমেটোটা দেওয়ার জন্য। এবার এক চুটকি হিংটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। নিরামিষ রান্নাত কিন্তু হিং দিলে রান্নাটা খুব দারুণ লাগে। দেখুন আমার মশলা কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে। মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো এই মশলার সঙ্গে ঢাকা চাপা দিয়ে ভেজে নিব আমি। খুব ভালোভাবে ভাজতে হবে আলুগুলোকে। আগের থেকে কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করি নাই। এই মশলার সঙ্গে ভাজতে ভাজতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আর কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়েও বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিব মশলা আলুর সঙ্গে। আজকে যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমার ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে দিব, আর জলটার পরিমাণটাও আমি দেখে নিব কতটা পরিমাণে আমি ঝোলটা দিব। ঝোলটা দিয়ে কিছু সময় ফুটতে দিব। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় জাল করে নিব।
নিরামিষ দিনে এরকম একটা রান্না থাকলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। এবার কিন্তু আমার রেসিপি রেডি। এবার আমি নামিয়ে নিব। আমার সাথে থাকা সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।